পূর্ণ চুক্তিতে সম্মত হলে ইরানের উপর থেকে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন। শুক্রবার সাইপ্রাসের নিকোসিয়ায় ইইউ সম্মেলনের দ্বিতীয় দিনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ একথা বলেন। যদিও ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা জানান, এই বিষয়ে আলোচনা করার সময় এখনও আসেনি। অন্যদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরানের সাথে সম্পৃক্ত $344 মিলিয়ন সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে। শুক্রবার সাইপ্রাসের নিকোসিয়ায় অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের একটি অনানুষ্ঠানিক সম্মেলনের দ্বিতীয় দিনে ইরান এবং ইউক্রেন ইস্যুতে সংবাদ সম্মেলন করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। সেখানে তিনি জানান, একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব হলে ইইউ ইরানের উপর থেকে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী। এখন যে কোনো মূল্যে অবশ্যই আলোচনা চালিয়ে যেতে হবে, তাই আমরাও এই বিষয়টির উপরই জোর দিচ্ছি। তবে পরিস্থিতি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি জানিয়ে তিনি বলেন, এই বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে আলোচনার ফলাফল কি হয় তার উপর। ইরান অবশ্যই এখনো সময়ক্ষেপণ করছে, তাই আমাদের অবশ্যই তাদের উপর চাপ আরো বাড়াতে হবে। জার্মান চ্যান্সেলর আরো জানান, এটি চলমান সমঝোতার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সাহায্য করবে, যার ফলে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। অন্যদের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব করা হয়েছে এবং এতে কেউ আপত্তি জানায়নি। এদিকে ইইউ নেতাদের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন জানান, নিষেধাজ্ঞা শিথিলের আগে পরিস্থিতির উন্নতি হওয়া জরুরি। তার দাবি, ইরান এখনো প্রতিবেশীদের উপর আক্রমণ এবং নিজ দেশের জনগণের উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। The behavior of the regime, we should not forget 17,000 young people have been killed in the first month of this year. তার সাথে সহমত পোষণ করে ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করার সময় এখনো আসেনি, তবে শিগগির একটি স্থায়ী যুদ্ধবিরতি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। And open the space for diplomacy and from diplomacy to address. অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টার মধ্যেই ইরানের সাথে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এর মাধ্যমে $344 মিলিয়ন সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে। ইরান সরকারের অর্থায়নের উৎসগুলো বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের চলমান পদক্ষেপের অংশ হিসেবে সামরিক অবরোধের পাশাপাশি এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।